গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে 26 জানুয়ারি, আজকে প্রজাতন্ত্র দিবস। আর আজকে যেহেতু আমার ছুটি, সেহেতু আমি একটু আহিকে নিয়ে ব্রেড আনতে যাচ্ছি। তো মানে বাড়িতে থাকলে যা হয়, আমি এভরি উইকেন্ডে যা করি সেই রকমই আমার প্ল্যান আজকে। তো আজকে সারাদিনে একটুখানি আনন্দ করার ইচ্ছে আছে বাড়ির মধ্যেই, বাকি তো দেখা যাক কি হয়। দেখো আহি খুবই খুশি, আহির মা আহি বাইরে বেরোলেই চুপ করে যায় কেন বুঝতে পারি না। যাই হোক, ব্রেড আনতে এসে একটু ভাবলাম একটুখানি আহিকে যখন নিয়ে বেরিয়েইছি, তো একটুখানি মাদের বাড়ি থেকে একটু ঘুরে যাই। আহি কিন্তু অবাক হয়ে তাকিয়ে রয়েছে। আর এখানে দেখো একটা ডগি দাঁড়িয়ে আছে পাঁচিলের ওপর। তোর ভালো রাস্তা রে এটা, হ্যাঁ? এই রে, ভয় পাস না। বাহ বাহ, ভেরি গুড। আজকের ওয়েদারটা এত ভালো, মানে এত ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে আর রোদ্দুর উঠেছে অনেক দিন পরে, মানে এত রোদ্দুর উঠেছে, মানে খুবই ভালো লাগছে। নইলে যা কয়েকদিন গেছে লাস্ট 2 উইকস ধরে, মানে রোদই ওঠেনি একদম, আর এত ঠান্ডা পড়েছিল কিছু বলারই নেই। তো যাই হোক, ফাইনালি রৌদ্রোজ্জ্বল দিন, খুবই ভালো লাগছে। একটা মানে পজিটিভ এনার্জি পাওয়া যায়। এমনি যে সমস্ত দিনে রোদ্দুর ওঠে না, একদম একটা ল্যাথার্জি লাগে। যাই হোক, চলো বাড়ি যাই। আমি এখন প্রচন্ড ব্যস্ত, ভীষণ ব্যস্ত। দেখো সমস্ত কিছু রান্না বান্নার সমস্ত বাসনপত্র নিয়ে প্রচন্ড ব্যস্ত রয়েছে। আর এদিকে আহির মা বানাচ্ছে স্যান্ডউইচ। দুটো হয়েও গেছে অলরেডি, আমাদের ব্রেকফাস্ট রেডি। এখানে আহি নিজের মতো ব্যস্ত রয়েছে। আহি, আহি কি হচ্ছে বাবা এগুলো? বাড়ি ঢুকে গেলাম, আহির মা বিজি ফোনে। চাচা আমরা বসবো লাঞ্চ করতে, আর এখন আহিকে ওর জন্য বসানো হচ্ছে ক্রেডেলে। কতক্ষণ থাকবে জানি না, কিন্তু তবু ওর বাবা চেষ্টা করছে যাতে ওকে রাখা যায় একটু, কারণ আজকে আমরা খেতে বসবো টেবিলে। মাঝে মাঝে মনে হয় টেবিলটা কেনাই হয়েছে, আমরা ইউজ করি না, উল্টে সব জলের বোতল, আহি খেলনা এইসবই রাখা থাকে। তো ওর জন্য ওকে বললাম আজকে টেবিলে খাওয়া। আর আজকের আমাদের মেনু হচ্ছে মানে একদম সিম্পল, হচ্ছে ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ঘি। এই হচ্ছে আমাদের মেনু আজকে। হাসছো কেন? এটাও বলো তুমি? না বলেও কি আছে, এটা কেউ খায় না, কেউ খায় না। আজকে আমাদের মানে প্রত্যেকদিন ওই ডাল তরকারি মাছ মাংস, নর্মালি মানুষ যেরকম খায় ওরকমই তো খায়, তরকারি দিয়ে ডাল দিয়ে, হ্যাঁ মাছ থাকলে মাছ, ডিম থাকলে ডিম। কিন্তু এটা তো স্পেশাল মেনু কি হলো? স্পেশাল বলিনি তো, খুব সিম্পল বললাম। এটা স্পেশাল, হ্যাঁ যাই হোক, এটা আমার কাছে তো স্পেশাল। এটা স্পেশাল, সিম্পল হলেও স্পেশাল। আমি যখন ছোট ছিলাম তখন এরকম আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ এইসব দিয়ে খেয়ে সকালবেলায় চলে যেতাম। হ্যাঁ স্কুল আমরা যাই, আমিও যাই। এরকম ঘি দিয়ে সুন্দর করে মাখিয়ে, আলু স্বাদ ছিল। আলু সেই স্বাদটা উপলব্ধি করবো, এক্সপেকটেশন। আর এই যে পুতুলটাকে দেখো, পুতুলটা পাগল হয়ে যাচ্ছে। এখানে বসানো আছে, বলছে কিছু বলতে চাও না? তাড়াতাড়ি গিয়ে নেবো আমরা, চলো তোমাকে ওই পাশে নিয়ে গিয়ে রাখি। লাঞ্চ করার পরে চলে এসেছি ছাদে। ছাদে এসে একটুখানি ঘুরে বেড়াচ্ছি, তার সাথে যে সমস্ত জামা কাপড়গুলো আজকে ওয়াশিং মেশিনে কাচা হয়েছে সেগুলোকে সব অনিশা মেলার চেষ্টা করছে। আর এই যে আহির মজাটা দেখো, এই দুষ্টুমি করে বেড়াচ্ছে অ্যাজ ইউজুয়াল।
চলো 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 চলো। হ্যাঁ দড়ি ধরে টানবি না। করছে আর ওর মা এখানে যা শুরু করেছে। ওটা আই তোর থেকে হাইটে শর্ট। আজকে যেহেতু একটু রোদ উঠেছে সেই দেখে এত জামা কাপড় আজকে বেশি বেশি করে কাচা হয়ে গেছে, মানে আহির তো অলরেডি অনেকগুলো করে থাকে, তার উপরে আমাদের অনেকগুলো হয়ে গেছে। তো যার জন্য মানে সোয়েটার ফোয়েটার অনেক কিছু কাছাকাছি হয়েছে, যার জন্য প্রথমত তারই জায়গা ছিল না, আর দ্বিতীয়ত হচ্ছে এতটাই বেলায় কেচেছি মানে মোটামুটি 12টার দিক করে, তখন আর আমাদের ব্যালকনিতে রোদ থাকে না। আর একটু এই ভারী জিনিসগুলো একটু রোদে না দিলে না কেমন একটা বাজে গন্ধ ওঠে, বিশেষ করে উলের জিনিসপত্রগুলো থেকে। তো ওর জন্য আমি একবার ছাদে জামা কাপড়গুলো নিয়ে এসেছি মেলবো বলে, কিন্তু সেই দড়ি টানাতে গিয়ে পুরো গল্প হয়ে গেল, আধ ঘন্টা 1 ঘন্টা দড়ি টানাতেই চলে গেল। তাও আমি যে দড়িটা টানিয়েছি তার হাইট এতটাই ছোট যে আহিও তার থেকে লম্বা। তো যাই হোক কোনো রকমে ওই ছোটো ছোটো জিনিসগুলো ওদের দিয়েছি যাতে মাটিতে টাচ হচ্ছে না এই পর্যন্ত। আর এইদিকে কাকিমার তারগুলো টানানো আছে, ওই তারেও কিছু কিছু দিয়েছি, সব আমার নয় কাকিমারও কিছু আছে, আর বাদবাকিটা আমার। আর আর এই যে কঠিন দুষ্টুমি করে বেড়াচ্ছে ছাদের মধ্যে, যদি দুষ্টুমি নয় মানে দৌড়াদৌড়ি করে এত বেড়াচ্ছে যে একটা জুতো পা থেকে খুলে পড়েছে। আসলে ঘরের মধ্যে অনেক বাধা বিপত্তি থাকে যেগুলো এখানে নেই, যার জন্য খুব মজা পাচ্ছে। কালকেও এসেছিলাম খুব মজা পেয়েছে, আর আজকেও এসেছি ভীষণ মজা পাচ্ছে। তো একটু দাঁড়াবো আমরা, তো তারপর আমরা চলে যাব নিচে, কারণ জামা কাপড়গুলো একদম একটু শুকিয়ে নিয়ে যাব, তা নাহলে আবার একটু পরে আসতে হবে, কারণ এমন কিছু তাড়াতাড়ি তো আসেনি। এখন প্রায় বোধহয় 3:30 বাজে, ওই 4টে পর্যন্ত থাকবো, জামা কাপড়গুলো নিয়ে একদম চলে যাব। আর তুমি এটা কি করতে চাইছো? এবার কি করতে চাইছো? এটা পতাকাটা নিয়ে এসেছিল, এটা নিয়ে এসেছিল আহিকে নিয়ে ছবি তুলবে বলে, বাট আহি তো ছবি তোলার কোনো নামগন্ধই করলো না, তার বাবা এখন ধরে দাঁড়িয়ে আছে এটাকে, মাটিতে তো আর নামানো যায় না, তো যার জন্য ওইটাকে এরকম করে ধরে দাঁড়িয়ে আছে। আহি একটা জুতো খুলে ফেলে দিয়ে নিচে দিয়ে দৌড়ি করে বেড়াচ্ছে। আহি আহি এরকম অবাধে বিচরণ করতে পারছে তো, পাগলা হয়ে গেছে। উফ কি হ্যাপি, কি হ্যাপি। আহি আহি কম 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 পুরি ভুরি এ অবাধে ঘুরে বেড়াচ্ছে, যা দুপুষ হয়ে গেছে। দুষ্টু আহি কই? No, 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 Ahi. Don't touch. Come. Come, come, come. ওপর থেকে নামার পরে তারপরে আর সেভাবে ব্লগ বানাতে পারিনি, তার একটা বিশাল বড় রিজন হলো আমরা মানে নিচে নামার পরে আহিকে ঘুম পাড়াতে গিয়ে অনিশা ঘুমিয়ে গেছিল, যাই হোক, কিন্তু আমিও তার সাথে ঘুমিয়ে পড়েছিলাম, যে 3 জনে মিলে এত ঘুমিয়েছি যে প্রায় 8টা বেজে গেছে, মানে 8টার সময় আমরা উঠেছি, এখন 8:30 বাজে। তো আর কি সেটা হয়তো উঠতে পারতাম না যদি আহি না উঠতো, কারণ আহি উঠে আমাদেরকে দেখেছে। আর এখন অনেকটা ব্লগ এডিট করতে, কারণ ব্লগটা এডিটিং অর্ধেকটা করে রাখার পরে তারপরে আর এডিট করতে পারিনি। এখন আবার এডিটিং করছি বসে বসে, আর চোখ মুখ ফুলিয়ে উঠে পড়েছি শেষে 8টার সময়। কোনোদিন এরকম করে না না সিরিয়াসলি কোনোদিন আমরা দুপুরবেলা এরকম ঘুমোই না, কিন্তু আজকে হঠাৎ করে ঘুমিয়ে গেছি। যাই হোক কোনো একটা রিজন ছিল, হয়তো খুব টায়ার্ডনেস ছিল। ছাদে গিয়ে আহির পেছনে অনেক দৌড়তে হয়েছে, কারণ ও নিজে মানে বিশাল মানে সেই এত দৌড়চ্ছিল মানে চিন্তার বাইরে। দেখো এখনো কিরকম মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, প্রচণ্ড অ্যাক্টিভ, মানে বলে বোঝানো যাবে না এত অ্যাক্টিভ। এই দেখো ওর এখানে আবার চলছে
টিভি আর ওটা দেখছে আর ব্যাস এরকম দৌড়ে দৌড়ে বেরোচ্ছে। এই যে রাতে আহি ডিনার করছে। ডালিয়া। সেটা ডালিয়া? বাবা ডালিয়ায় খিচুড়ি খাচ্ছে, কঠিন ব্যাপার তো। আহি আহি খুব খিদে পেয়েছিল আগে, তার জন্য খেয়ে ও খিদে পেয়েছে বেচারা। ও নি বাবালে বাবা বাবা টুকটা না এমনি করে নিল একটুখানি। খুব খিদে পেয়েছে বাবা। ও নি বাবা নি বাবা। আমি একটু ভিডিওটা এডিট করতে আজকে লেট হয়ে গেল, যার জন্য আজকে একটু আমার ওকে খাওয়াতেও লেট হয়ে গেল, 10টা 20 বেজে বাবা আবার নাচানাচি করছে খেতে খেতে। আহি আজকে তো আমরা খাবার দাবার কিছুই বানাইনি, দেবুটি এখন যাচ্ছে মায়ের কাছ থেকে খাবার আনতে, কারণ আজকে রান্না বান্না বাড়িতে কিছুই হয়নি। হয়নি। হ্যাঁ, তা মা খাবার বানাচ্ছে। মা আমরা এমনিতে সকালে ফোন করেছিল একটু মাছ দেবে বলে, কিন্তু তখন আমাদের খাওয়া হয়ে গেছিল। এবার তখন আর মাছটা পাঠায়নি, তো ওর জন্য এবারে দেবে, তো ওর জন্য ও আনতে যাচ্ছে। দাদার বাড়িতে চলে এসেছি, গেটে এখন তালা দেওয়া রয়েছে, তো গেটটা খুলুক তারপরে আবার ওপরে যাই দিয়ে খাবারটা নেব। দাদা আসছে মনে হচ্ছে। মায়ের থেকে খাবার নিয়ে জাস্ট বেরিয়ে যাচ্ছি আমি এখন। আর যেহেতু তোমাদেরকে বলেইছি যে আজকে রান্নাবান্না হয়নি, বাপরে ঠান্ডাটা লাগছে, অনেক রাত হয়ে গেছে, অলরেডি 11টা বাজে, কিন্তু কিছু করার নেই। আসলে আজকে এতটাই লেট হয়ে গেল, এমনিতে ঘুমিয়ে পড়েছিলাম, তোমরা তো জানোই, বলেইছি। ঠান্ডাটাও লেগে গেছে প্রচণ্ড। রাস্তাঘাট দেখো পুরো অন্ধকার, জাস্ট কুকুররা খেলা করছে, কোনো লোক নেই রাস্তার মধ্যে। যাই হোক, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আগে ডিনারটা সেরে ফেলি। দেখো বাড়ি আসার সাথে সাথেই কি আমাকে ওয়েলকাম করতে এসেছে। আহি, আমি খাবার নিয়ে ঢুকছি আর আহি এসেছে আমাকে ওয়েলকাম করতে। ওরে বাবা রে, রাত্রি 12টা বাজে, আহির 12টা বেজেও গেছে, 12টা বেজে 1-2 মিনিট হয়ে গেছে। আহির এখনো ঘুম আসেনি, কারণ আহি আজকে অনেক রাত্রি পর্যন্ত ঘুমিয়েছে, মানে 8টা 8:30 পর্যন্ত ঘুমিয়েছে। ওই যে আমরাও ঘুমোচ্ছিলাম, ও ঘুমোচ্ছিল। ও তো ঘুম থেকে আমাদেরকে ডেকে দিল। হ্যাঁ, ও না 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 না, তোমরা ভুল বলছো, 8টা অবধি আমি ঘুমিয়েছি, আমি তো আরো আগে উঠেছি। না 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 পুতুটা হয়েছে, তো ওর জন্য আহির এখনো ঘুম আসেনি, আমাদেরও আসেনি। তোমার এসছে? না, আমারও ঘুম আসে। আমাদের কারোরই ঘুম আসেনি, কারণ সন্ধে 8টা পর্যন্ত যদি আমরা ঘুমোই বসে বসে। যাই হোক, ঘুম আসেনি বললাম, কিন্তু আমার হাই উঠে গেল বলতে গিয়ে। কিসব বলছে পাপা। তো চলো, মা তো খাবার দাবার দিয়ে পাঠিয়েছিল, যেগুলো আমরা খেলাম। আর খাবার খাওয়া হয়ে গেল, তো রান্না বান্না ঝামেলা ছিল না, খাবার আনার সাথে সাথে আমরা একদম খেয়ে দিয়ে নিলাম, হামলে পড়লাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু দেখছিলাম, টিভি দেখছিলাম, এখনই বন্ধ করলাম টিভিটা। এবার মশাই ফশাই দিয়ে শুয়ে শুয়ে হয়তো গল্প টল্প করবো আমরা সবাই মিলে, আমি ওর পাপা সবাই গল্প করবো। প্রচন্ড গল্প করার খুবই ভালো লোক আসলে। হ্যাঁ, মানে যাই হোক ভেতরে নিয়ে নেবো, কেন বলো, লাইট অফ করে দিলে ও আর বেরিয়ে বেশি দৌড়াতে করবে, মানে জেগে থাকলে এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে। এখন নতুন হাঁটতে শিখেছে, এখন সবসময়তেই হাঁটতে মন হচ্ছে। ওরে বাবা, কি সব করছে এখানে, অমনি করো না, এখনই কাশি হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে ব্লগ এই পর্যন্তই। আর কালকে ছুটির দিন, আজকেও ছুটির দিন ছিল, কালকেও ছুটির দিন, তো ভালো ব্লগ হবে, নিশ্চয়ই হবে ভালো ব্লগ। আর আহির তো ভিডিও আসছেই, তোমরা দেখতেই পাচ্ছ যে আহি কত মানে হাঁটাহাঁটি শিখেছে, কত কি শিখেছে, নতুন নতুন জিনিসপত্র, সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে সকাল সকাল আবার একটা নতুন ব্লগের সাথে সকলের সাথে দেখা হবে। হ্যাঁ, সকলের সাথে দেখা হবে। না 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 না, শুধু না 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 না।